নমস্কার বন্ধুরা, আমি শায়রি আর চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন আর খুবই একটা বিশেষ দিন। দিনটা ছিল ফাদার্স ডে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো, এইটা ছিল আমাদের একটা লেবু গাছ। লেবু গাছে একটা পাখির বাসা হয়েছিল। তোমরা অবশ্যই জানিও, তোমরা জানো কি না এটা কি পাখির বাসা। যেহেতু ফাদার্স ডে ছিল আর সাথে ছিল জামাই ষষ্ঠীর পরের দিন, তো জমজমাট মেনু ছিল এই দিনকার দুপুরবেলা। কি কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার জন্য ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে। জোর কদমে আয়োজন চলছিল রান্নার, আর এই যে বাড়ির জামাইও রেডি হয়ে গিয়েছিল রান্নাগুলোর সাথে হাত লাগানোর জন্য। চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে, তাই ও বসে পড়েছিল নারকেল ছাড়ানোর জন্য। আর আমি করে নিয়েছিলাম মার হাতে হাতে একটু কাজ, 5 রকম ভাজা ভেজে নিয়েছিলাম, আর সাথে রান্না করেছিলাম দেশি মুরগির পাতলা ঝোল। মা আমাকে একটু হেল্প করে দিয়েছিল, একটু বললে ভুল হবে, সমস্ত হেল্পই মাই করে দিয়েছিল, খালি আমি ওই খুন্তি নেড়েছিলাম আর কি। আর গ্রামে তো সবাই জানোই মাটির উনুন খুবই গুরুত্বপূর্ণ। মাটির উনুনে রান্নার স্বাদ এক অন্যরকম। যারা যারা মাটির উনুনে রান্না খাও তারা অবশ্যই জানাবে। বাড়িতে গ্যাস, ইন্ডাকশান সব থাকার সত্ত্বেও উনুনে রান্নার যেন মজা আর স্বাদই আলাদা। দিদিও একটু হেল্প করে দিচ্ছিল, নারকেল কুড়িয়ে দিচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য। আর একটা বিশেষ কথা, চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে আর যা যা রান্না হয়েছিল সবগুলোরই কিন্তু রেসিপি আমার মিনি ব্লগে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে চেক করো। একবার জানিও তো যে দেশি মুরগির ঝোলটা কেমন রান্না করেছিলাম। আজ দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, সাথে ছিল পুকুরের ধরা, পুকুরের, এটা হচ্ছে আমাদের পুকুরেরই ডিমওয়ালা, প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ছিল, ডিমওয়ালা বাটা মাছের সর্ষে পোস্ত। সবকটা রেসিপি আরও একবার বলে দিচ্ছি, আমার ভিডিওতে রয়েছে মিনি ব্লগে, সবাই যে দেখে নিও। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারির স্বাদটাই এক অন্যরকম। আর এই যে দেশি মুরগির ঝোলটা আমি রান্না করেছিলাম। আর ছিল সাথে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে বেগুনিও ছিল, ওটা নেওয়া হয়নি ভিডিওতে। আর আজকে শোস্টপার ছিল হচ্ছে একদম গ্রামীণ পদ্ধতিতে তৈরি খাসির পাতলা ঝোল। ওয়েদারটাও ছিল একদম মনোমুগ্ধকর করা, মেঘ হয়ে এসেছিল, সাথে রিমঝিম বৃষ্টি, একদম পুরো পারফেক্ট ছিল ওই দিনকারের জন্য। একদম জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা এই ওয়েদারের মধ্যে। সবাই মিলে খেতে বসে গিয়েছিল, দিদি, আমার বর, বাপি সবাই মিলে খেতে বসে গিয়েছিল ওই দিন একসাথে। মা আর আমি পরে খেয়েছিলাম। দিদির পটল ভাজাটা আবার ভীষণ ভালো লেগেছিল। আর সবাই খাবারের রিভিউ দিচ্ছে, দাদাও চলে এসেছিল, ওরা সবাই একসাথে খেতে বসেছিল। একটা দিন সবাই মিলে একসাথে আনন্দ, খুবই আমরা মজা করেছিলাম একসাথে। আর এই যে বাপি দিয়ে দিচ্ছিল চিংড়ি মাছের রিভিউ, কেমন রান্না করেছিল। পাশে রান্নি দাঁড়িয়ে আছে, দিতে তো হবেই রিভিউ, খুব সুন্দর। আর ওয়েদারটা তোমরা দেখো, জাস্ট ওয়াও, একদম মনোমুগ্ধকর করা একটা পরিবেশ হয়ে গিয়েছিল। চারিদিক সবুজ, আর সাথে রিমঝিম বৃষ্টি, ঠান্ডা হাওয়া, আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা উঠে গিয়েছিলাম আজকের যে বিশেষ দিন ফাদার্স ডে, পিতৃদিবস। আসলে আমি কোনো বিশেষ দিন অতটা বিশ্বাস করি না, কিন্তু তাও যেহেতু একটা ফাদার্স ডে ছিল, তো সেই কারণে নিয়ে গিয়েছিলাম মা বাবাকে একটু শপিং করানোর জন্য। বাপি আর আমি তৈরি হয়ে নিয়েছিলাম, মাকেও বলেছিলাম তৈরি হয়ে নিতে। তৈরি হয়ে নেওয়ার পরে একটু দুজনে মিলে ছবিও তুলে নিয়েছিলাম কিছু। আর এই যে মাও তৈরি হয়ে নিচ্ছিল। আমার মা কিন্তু কাজল পরতে ভীষণ পছন্দ করে, তাই জন্য কিছু পড়ুক আর না পড়ুক সবার মধ্যে কাজলটা মা পরতেই হবে। আর এইটা হলো গিয়ে আমার ঘরের ছোট্ট একটা স্থান, যেখানে আমার প্রভুরা থাকে। এই যে একদম রেডি আমরা বেরানোর জন্য। দেখা যাক, দেখো তোমরা ধৈর্য ধরে আমরা কোথায় কোথায় যাই আর কি কি কিনি। ভিডিও শেষে অবশ্যই জানাবো যে আজকে কি কি কিনলাম, আর দেখাবো কি কি কিনেছি।
আর এই যে আমার ঘরের সবচেয়ে পরম শান্তির জায়গা, আমার ঠাকুর ঘর। এর আগেও হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছো। এই জায়গায় আসলে যে কি পরম শান্তি অনুভব হয় তোমাদের আমি কখনোই বুঝিয়ে বোঝাতে পারবো না। এরপরেই বেরিয়ে পড়েছিলাম। টোটোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে টোটোও পেয়ে গেলাম, তারপর তো টোটোতে উঠে পড়লাম। আসলে আমার বাড়ির থেকে বাজার অনেকটা কাছেই, কিন্তু যেহেতু মায়ের হাঁটুতে একটু ব্যথা হয় তাই জন্য আমরা টোটোতে করেই যাতায়াত করি। এরপরেই চলে গিয়েছিলাম বাজারে। বাজারে চলে গিয়ে প্রথমে টোটো থেকে নেমে টোটোওয়ালাকে টাকা পয়সা মিটিয়ে দিয়েই আমরা চলে গিয়েছিলাম শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। বাপিকে বলেছিলাম তোমার যা ইচ্ছা তুমি কিনতে পারো, আজকে যা তুমি কিনতে চাও সেটাই আমি তোমায় কিনে দেবো। আর যা হয় আর কি, বাবা মা কি আর সেরকম জিনিস কিছু কেনে, তাদের যতটুকু না কিনলেই নয় ততটুকুই তারা কেনে। যাই হোক, চলো এখন চলে যাই শপিং মলে, দেখা যাক কী কী কেনা হয়। বাবা মাকে কেনাকাটা করতে আনার পরে ওদের মুখের যে হাসি, ছোটোখাটো হলেও জিনিস কেনার সময় তাদের যে একটা এক্সাইটমেন্ট, সেটাই নিজের সন্তানদের কাছে অনেক বড় একটা গিফট। আর সবাই, পৃথিবীর সমস্ত বাবা মা এরকম হাসি খুশি থাক, সবাই ভালো থাক, এই কামনাই করি। বাবা মা কেনাকাটা করতে ব্যস্ত ছিল আর আমি ওদেরকে মন ভরে দেখছিলাম, ওদের হাসি খুশি মুহূর্তটা। আর এই যে একটা ছোট্ট অতিথির সাথে দেখা হয়ে গিয়েছিল, যে আঙ্কেল করে আমার বরের পেছনে দৌড়াচ্ছিল। ওরা দুজনে মিলে খেলা করছিল। আর এই যে বাপি ট্রায়াল দিতে ঢুকে গিয়েছিল। ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল প্রত্যেকটা জামা কীরকম লাগছে, কোনটা ফিটিং লাগছে, কোনটা ভালো লাগছে, সেই সবগুলো দেখাচ্ছিল। এই মুহূর্তগুলো না অনেকটা গুরুত্বপূর্ণ এক সন্তানের কাছে। তার বাবা মার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ একটা সন্তানের কাছে। ওই বাড়ির বাবার জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা শার্ট কিনে নিয়েছিলাম। যেহেতু বাবা স্কুলের প্রধান শিক্ষক, তাই জন্য বাবার সাদা শার্টই আমরা নিয়ে নিয়েছিলাম। সাদা পরতেই বাবা পছন্দ করে। এরপর চলে গিয়েছিলাম ফিমেল সেকশনে মায়ের জন্য কুর্তি কিনবো বলে। পছন্দ মতো মাকে ঘুরিয়ে মার যেটা পছন্দ সেই সব কেনাকাটা করার জন্য আমরা মাকে নিয়ে চলে গিয়েছিলাম ফিমেল সেকশনে। বাপিও পছন্দ করে দিচ্ছিল মাকে। তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম হাতে 2-3টে কুর্তি। মা চলে গিয়েছিল ট্রায়াল রুমে, মাকে একটা করে দিচ্ছিলাম, মা ট্রায়াল করছিল আর দেখাচ্ছিল কোনটা ভালো লাগছে। নিয়ে নিয়েছিলাম এর মধ্যে একটা জামা, সেটা কোনটা নিয়েছি ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখতে পারবে। এরপর কেনাকাটা কমপ্লিট করে, বিলিং কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। তার আগে বাপি চলে গিয়েছিল, আমি মার ও মিলে বেরিয়ে পড়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম একটু সোনা দোকানে, কারণ আমার বর যেটা আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছিল বিয়েতে, তো সেই মঙ্গলসূত্রটা একটু চেঞ্জ করে ওর একটু কাজ দরকার ছিল, সেইটা করার জন্যই চলে গিয়েছিলাম সোনা দোকানে। তো যে আমার এটা খুব পছন্দ হয়ে গিয়েছিল, আর আমার বর আমাকে মানা করতে পারেনি, কিনে দিয়েছে। আর বাড়িতে এসে একটু পুগলাইয়ের সাথে খেলা করে নিয়েছিলাম। খেলা করে নেওয়ার পরে ছোটো বৌদি আম কেটে দিয়েছিল। হাফ আম আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে এটা ভিডিওতে নিয়েছিলাম, শুধু এইটুকুই আম বেঁচেছিল। আজকে কী কিনলাম সেটা হচ্ছে এই গয়নাটা, যেটা তোমরা দেখলে, এটা কিনেছিলাম। আর এটা হচ্ছে বাবা, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য কিনেছিলাম এই শার্টটা। আর এই টি শার্টটা নিয়েছিলাম বাপির জন্য। তোমরা জানিও কিন্তু প্রত্যেকটা কেমন হয়েছে। একটা প্যান্ট কিনে নিয়েছিলাম ব্রাউন কালারের ম্যাচিং করে এর সাথে। সবগুলোই কিন্তু বাপি পছন্দ করেই নিয়েছে, নিজের পছন্দ অনুযায়ী নিজে কিনে নিয়েছে, শুধু নিয়ে গিয়েছিলাম আমি কেনাকাটা করানোর জন্য। আর মায়ের জন্য নিয়েছিলাম এই কুর্তিটা, যেটা মায়ের অনেক পছন্দ হয়েছে। আর আমরা আমাদের দুজনের জন্য দুটো পারফিউম কিনে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম একটা ইয়ার্ডলির পারফিউম, এটা 249 প্রাইস দেওয়া আছে, কিন্তু আমি পেয়েছিলাম 99-এ। আর বরের জন্য কিনে নিয়েছিলাম ফগের এই পারফিউমটা। দুটোরই স্মেল খুব সুন্দর, আর এই দুটোই আমরা 99-এ পেয়েছিলাম। এরপরে একটা আশ্চর্য বিষয় তোমরা দেখো, এইটা কি বলে তোমরা বলো, এটা কি?
এটা আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরা জানিও এটাকে কি বলে। এটা হচ্ছিল আমাদের কামিনী গাছে হয়েছিল। এরপরেই রাতের খাবার আমরা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যেও আর শেয়ার করো আমার ভিডিওটা। টাটা।